আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবে এই মৌ কি জিনিস। এই জামিলও কি জিনিস তা দেখাবো বাসর ঘরে। বাসর ঘর লাগবে না, এখন কি করবে করো। হ্যাঁ সত্যি করব। সত্যি বলছি। এতক্ষণ আমি খাটের মধ্যে বসেছিলাম আর মৌ দাঁড়িয়েছিল, তাই এখন আমি খাট থেকে উঠে মৌয়ের কাছে গেলাম। আচ্ছা এখানে না, বাইরে আসো। বাইরে অনেক ঠান্ডা, এখানেই করো। বেশি কিছু না, একটা কিস মাত্র। ও তাই, তাহলে তো বাইরে আসতে হবে। আচ্ছা বাইরে এসো। মৌ সামনে আর আমি মৌয়ের পিছন দিয়ে রুম থেকে বাইরে বের হচ্ছি। যখন মৌ রুমের বাইরে গেল তখন আমি ভিতর থেকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। এবার ইচ্ছা মতো কিস করো যাও। কুত্তা, বিড়াল, সাদা বিড়াল, কালা বিড়াল, দরজা খুলবে এটা। বাহ বাহ, তুমি তো খুব ভালো বকা দিতে পারো। একবার দরজা খুল, তারপর দেখবে কি করি। দরজা খোলার জন্য তো আর লাগাইনি। মনে থাকে জানো, কালকে দেখে নিব। আচ্ছা দেখা যাবে। দেখা যাবে। বেটা সাদা বিড়াল, আমি গেলাম। মৌ চলে গেল আর ওর বকা শুনে আমার খুব হাসি পাচ্ছে। আমাকে কোনোদিন তুই করে কথা বলেনি আর আজকে অনেক বকা দিল। আসলে যে যাকে সত্যিকারে ভালোবাসে সে তাকে অনেক বকাঝকা করে, আবার দিন শেষে এক হয়ে যায়। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন মাহিম কল দিল। হ্যালো দোস্ত। কিরে কোথায় তুই? আমি বাসায় আছি, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি আয়, আমি আমাদের বাসার নিচে। আচ্ছা থাক, আসছি। রুমের দরজা খুলে বাইরে আসলাম। বাইরে এসে সিঁড়ির দিকে চেয়ে দেখি নিশি আমার দিকে আসছে। এই ভাইয়া, তুমি কালকে আমার জন্য চকলেট নিয়ে আসোনি কেন? ও সরি রে বোন, আমার মনে ছিল না, আজকে আসার সময় নিয়ে আসবো। বেশি করে আনবে। আর আপু তোমাকে নাস্তা করার জন্য ডাকছে। ছোট আম্মু আর ছোট আব্বু কোথায়? তারা একটু নানুর বাসায় গিয়েছে, নানু অসুস্থ তাই দেখার জন্য। খাইছে রে। এখন যদি নাস্তা করতে যাই তাহলে মৌ আমাকে আস্ত রাখবে না। গত রাত্রে মৌ বলেছিল সে আমাকে দেখে নিবে। কি হলো ভাইয়া, আসো। আচ্ছা নিশি বোন আমার, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ভাইয়া, তাড়াতাড়ি আসো। নিশি চলে গেল আর আমি তাদের রুমে না গিয়ে বাইকটা নিয়ে তাড়াতাড়ি মাহিমের বাসার নিচে চলে আসলাম। সেখান থেকে মাহিমকে নিয়ে একটা হোটেলে নাস্তা করে অফিসে আসলাম। অফিসে এসে মাহিমের কাছ থেকে সকল কাগজপত্র নিলাম আর অ্যাডভান্স 60,000 টাকা দিলাম। মাহিম টাকা দেখে বলল, এই এত টাকা দিলা কেন আমাকে? দিলাম। আজকে থেকে তুই আমার অফিসের ম্যানেজার আর তোর বেতন হলো 60,000 টাকা। সত্যি বলছিস বন্ধু? দেখ আমি তোর বন্ধু না, আমাকে আজকে থেকে স্যার বলে ডাকবে। কি, তোকে সত্যি স্যার বলে ডাকবো? ডাকবে। আচ্ছা স্যার, এখন বলেন আমি কি করতে পারি? দেখ পাগল, তুইও সত্যি সত্যি আমাকে স্যার বলে ডাকলি। তুই তো বললে তাই। আরে পাগল, আমি এমনিতেই মজা করলাম, তুই আমাকে সবসময় বন্ধু ভেবে কথা বলবি। আচ্ছা বলবো, এখন বল আমার কাজ কি? তোর কাজ বুঝিয়ে দিচ্ছি। রাফি সাহেবকে ডাক দিলাম আর বললাম মাহিমকে যেন তার কাজ বুঝিয়ে দেন। রাফি সাহেব মাহিমকে নিয়ে তার কেবিনে চলে গেলেন আর আমি আমার কেবিনে বসে বসে কাজ করছি। একটু পর আমার ফোনে কল আসলো। ফোনের দিকে চেয়ে দেখি মৌ আমাকে কল দিচ্ছে। রিসিভ করলাম। হ্যালো। নাস্তা করে গেল না কেন? ও আসলে অফিসের সময় হয়ে গেছে তাই নাস্তা করতে পারিনি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো। আরে মিথ্যা না, সত্যি বলছি। জানি কিরকম সত্যি বলছো। কি এমন দোষ করলাম যার জন্য নাস্তা না করে চলে গেলে? কত কষ্ট করে তোমার জন্য নাস্তা বানালাম আর তুমি আমাকে না বলে অফিসে চলে গেলে। ওই জান পাখি, আমি তো জানতাম না যে তুমি নাস্তা বানিয়েছো। আচ্ছা আর এরকম হবে না। তাড়াতাড়ি বাসায় আসিও, বাইরে কোথাও যাবে না। পাগলিটা আমাকে খুব ভালোবাসে। যেই মেয়ে কখনো কিচেনে ঢুকেনি সে আমার জন্য নাস্তা বানালো আর আমি তাকে না বলে অফিসে চলে আসলাম। সত্যি পাগলিটা হয়তো খুব কষ্ট পেয়েছে। যাই হোক, অফিসে কাজ করতে করতে প্রায় 3টা হয়ে গেল, তাই মাহিমের কেবিনে চলে আসলাম। সেখান থেকে মাহিমকে সাথে নিয়ে জারিনদের বাসায় চলে গেলাম, কিন্তু জারিনের বাবা এখন অফিস থেকে বাসায় আসেননি। আজকে রাত 8টা হবে বাসায় আসতে, তাই আমি আর মাহিম চলে আসলাম। আসার সময় জারিনকে আর জারিনের আম্মুকে মাহিমের চাকরির খবরটা দিয়ে আসলাম। তারা বলেছে কালকে যেন মাহিমের আব্বু আম্মু তাদের বাসায় যান। আমি বাসায় এসে দেখি নিশি ড্রয়িং রুমে বসে আছে। তাকে কতটা চকলেট দিয়ে জিজ্ঞাসা করলাম, নিশি বোন
ছোট আম্মু ছোট আব্বু কোথায়? তারা আজকে আসবে না, নানু নাকি আসতে দিচ্ছে না। ও আচ্ছা, মৌ কোথায়? মৌ আপু ওর রুমে শুয়ে আছে। তুমি নাস্তা করে যাওনি বলে আপুও সকাল থেকে এখনো কিছু খায়নি। কি? আমি সোজা মৌয়ের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মৌ শুয়ে আছে। আমাকে দেখে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। কয়েকবার ডাক দিলাম আমার দিকে তাকানোর জন্য, কিন্তু তাকালো না। তাই সোজা কোলে তুলে নিয়ে খাবার টেবিলে আসলাম। আমি কিচেনে থেকে খাবার এনে মৌকে মুখে তুলে দিলাম, কিন্তু পাগলিটা খাচ্ছে না। হা করো বলছি। খাবো না, আর দয়া করে আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। হা করে বলছি, না হলে কিন্তু। না হলে কি? আর কিছু বললাম না, তাই সোজা কিস করে দিলাম। মৌও আমার সাথে রেসপন্স দিল। একটু পর ছেড়ে দিলাম। এক কিসে প্রায় 3 মিনিটের মতো। আহারে, কিস করতে কত মজা, দুজনই হাঁপাচ্ছি। তখন মৌ বলল, তুমি তো খুব ভালো কিস করতে জানো, এসো আরেকটা কিস করো। দ্যাট আর করব না, এখন চুপচাপ খেয়ে নাও, আর আমারও খুব ক্ষুধা লাগছে। কি? তোমারও ক্ষুধা লাগছে? সে কথা আগে বলবে না পাগল। তুমি হা করো, আমি মুখে তুলে খাওয়াচ্ছি। তুমি তো খাওনি, আগে তুমি হা করো, আমি নিজ হাতে খাওয়াবো। আগে তুমি খাবে, তারপর আমি খাবো, না হলে কিন্তু খাবো না। আচ্ছা বাবা, আমি আগে খাচ্ছি। মৌ আমাকে আগে খাওয়ালো, আর পরে মৌ। আমাদের এরকম কাণ্ড দেখে নিশি খুব বেশি হাসছে, তাই তাড়াতাড়ি খেয়ে আমার রুমে চলে গেলাম। আজকে রাত্রেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে আমি, মৌ আর নিশি চলে গেলাম এয়ারপোর্টে। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আব্বু আম্মুর মুখ দেখতে পেলাম। তাদের কাছে থেকে লাগেজগুলো আমি গাড়িতে নিয়ে রাখলাম, আর মৌ আম্মু আব্বুকে পায়ে ধরে সালাম করলো। আম্মু আব্বু তো মৌ আর নিশিকে পেয়ে আমার কথা ভুলে গেছেন। মনে হচ্ছে আমি তাদের সন্তান না, মৌ আর নিশি তাদের সন্তান। আসলে আজকে এই দুইটাকে নিয়ে একটু হিংসা হচ্ছে। আম্মু আব্বু সহ সবাই গাড়িতে উঠে পড়লেন। আমি গাড়িটা এক টান দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট আব্বু আর ছোট আম্মুও চলে আসছেন। আব্বু আজ তার ভাইকে প্রায় 10 বছর পর দেখলেন। তাদের কি পীড়িত। আজকে আমাদের বাসাটা খুবই আনন্দিত মনে হচ্ছে, কারণ সবাই আজকে বাসায়। আমি তাদের আনন্দিত দেখছি আর নিজেও খুব খুশি হচ্ছি। একটু পর আমার ভালো লাগছে না, তাই ছাদে চলে গেলাম। সেখানে শীতের হাওয়া খাচ্ছি। আমার পিছন থেকে হঠাৎ করে কে যেন জড়িয়ে ধরলো। আমি পিছনে ঘুরে দেখি মৌ আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বললাম না। পাগলিটাও মনে হয় আজকে খুব খুশি, আমাকে জড়িয়ে ধরে আছে আর বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ওর নিঃশ্বাস এসে আমার ঘাড়ে পড়ছে। আহা, কি এক অনুভূতি। একটু পর পাগলিটা বলল, এই পাগল, জান পাখি, তোমাকে আর কয়েকদিন পর কাছে পাবো। যেদিন বিয়ে হবে সেদিন কাছে পাবে। এই বিয়েটা কবে হবে? এত বিয়ের পাগল হলে কেন? তো কি করব, বিয়ে ছাড়া তো আর তোমাকে কাছে পাবো না। আর বেশি না, কয়টা দিন অপেক্ষা করো, তারপর দেখা যাবে। আচ্ছা, অপেক্ষা করলাম। সেই 10 বছর থেকে অপেক্ষা করতে করতে এখনো আমার অপেক্ষা শেষ হয়নি। আরে এরকম বলো না। আচ্ছা, আমি ছোট আম্মুকে বলছি, দেখি তিনি কি বলেন। বলো, গিয়ে যাও। আম্মুকে আবার বলিও না যে আমি বলছি বিয়ের কথা। কেন? আমার কথা বললে ঝাড়ু পিটা করবে আমাকে। ভয়ও লাগে, তাই না? না, ভয় লাগে না, তবে লজ্জা লাগে। আর না হয় আম্মু কি ভাববে। এতক্ষণ মৌ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল, এখন আমি উল্টো দিকে ঘুরে মৌকে আমার বাহু ডোরে আবদ্ধ করে নিলাম আর বললাম, আচ্ছা যাও, একটা দিন অপেক্ষা করো, তারপর ইয়ে হয়ে যাবে। এই ইয়েটা কি? ইয়েটা হলো বিয়েটা। ও আচ্ছা। এভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর